নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অঙ্কিতস ট্রাভেলিং ডায়েরিজ আর আমি আপনাদের ফ্রেন্ডলি নেইবারহুড অঙ্কিত অধিকারী। গত এপিসোডে আপনারা দেখেছেন প্রয়াগরাজের যাত্রা, আর এই এপিসোডে থাকবে দেওঘরকে নিয়ে ডায়েরি লেখা। একটি মজাদার এপিসোড আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আপনারা সাথে থাকবেন, ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, কারণ এই ভিডিওতে আছে অনেক মজা, অনেক আনন্দ, একটা নতুন ধরনের ডায়েরি লেখা। সাথে থাকুন, দেখতে থাকুন। দিনটা তখন 20শে ফেব্রুয়ারি, আর সত্যি কথা বলতে ঘড়িতে কটা বাজে আমার মনে নেই, কারণ ভয়েস ওভারটা পরে করছি। আর সত্যি কথা বলতে যখন ঘুরতে বেরোই, সময়ের তোয়াক্কা আমরা কেউই করি না। আর এখানে একটু বলে রাখতে চাই, এই ট্রিপটার জন্য আই অ্যাম রিয়েলি গ্রেটফুল টু বাবা, বিজয় আঙ্কেল অ্যান্ড ধাবান আঙ্কেল। ওনারা তিনজন এইভাবে উদ্যোগ না নিলে আমাদের এই ট্রিপটা হয়তো করাই হতো না। এখানে এটাও বলে রাখা ভালো যে এই ধরনের জার্নিতে আমরা যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করি বা যে জিনিসগুলো আমরা ফেস করি, সেগুলো সবসময় অনস্ক্রিন তুলে ধরার সুযোগ হয়ে ওঠে না। কিছু প্রতিকূলতা থাকে যেগুলো এড়িয়ে গিয়ে শুধুমাত্র ভিডিওর পিছনে সময় দেওয়াটা একেবারেই সম্ভব হয়ে ওঠে না। আমার সাথেও ঠিক তাই হয়েছিল, যে কারণে আমি হয়তো সবটা ভিডিওতে তুলে ধরতে পারছি না, কিন্তু যেটুকু ইনফরমেশন আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব, তাতে আশা করি আপনারা কখনো যদি ঝাড়খণ্ড বা দেওঘর আসেন, আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আপনারা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, আর কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেওঘর জেলা, হিন্দিতে যার উচ্চারণ দেবঘর বা দেবকাঘর, পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের 24টি জেলার মধ্যে একটি। জেলার কেন্দ্রীয় শহর দেওঘরও একটি প্রশাসনিক সদর দপ্তর। এই জেলাটি বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরের জন্য পরিচিত এবং এটি সাঁওতাল পরগনা বিভাগের একটি অংশ। দেওঘর একটি হিন্দি শব্দ যার অর্থ দেবদেবীর আবাস। দেওঘর বৈদ্যনাথ ধাম এবং বাবাধাম নামেও পরিচিত। কলকাতা থেকে দেওঘরের দূরত্ব মূলত 323.3 কিলোমিটারের, আর দেওঘর থেকে বাবাধামের দূরত্ব মূলত 1.2 কিলোমিটার্স। এখন এই মুহূর্তে দেওঘরে আছি, বাবাধামে। যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে এইটা একটা অন্যতম এবং সব থেকে ফেমাস। এই জায়গাতেই আছি। পিছনে যে ঘাটটা দেখছি, এক্ষুনি যে ঘাটটা দেখালাম, সেটা হচ্ছে এখানে স্নানঘাট। তো এখন আজকে আমি উইদাউট এনি গিয়ারই রেকর্ড করছি এই ভিডিওটা, পুরো হ্যান্ড হেল্ড একদম। যতটা দেখাতে পারি আপনাদের দেখাচ্ছি। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির বা বৈদ্যনাথ ধাম হল হিন্দু দেবতা শিবের 12টি পবিত্রতম জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম। এই মন্দিরটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার দেওঘর শহরে অবস্থিত। বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরও 21টি মন্দির আছে। অনুমান করা হয় এই মন্দিরটি 16th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। মন্দির প্রাঙ্গণে যেরকম নিয়ম থাকে, এখানেও সেরকমই নিয়ম আছে। আগে গিয়ে যেখান থেকে আপনারা প্রসাদ নেবেন, তো সেখানে জুতো রেখে যেতে পারেন, কিংবা গাড়িতে যদি এখানে আসেন বা যেখানে আসবেন, ওই পার্কিং লটের ওখানেও জুতো রেখে আসতে পারেন। এটা মূলত দেওঘর থেকে আরও 20 কিলোমিটারের দূরত্বে। মন্দির প্রাঙ্গণে ঢুকতে না ঢুকতেই আপনাদের চোখে পড়বে এরকম অনেক প্রসাদের দোকান, যেখান থেকে আপনারা পুজোর জন্য প্রসাদ এবং ডালা কিনে নিতে পারেন। আমরা মন্দির প্রাঙ্গণে এই মুহূর্তে চলে এসেছি। এখান থেকেই এখানে খাবার দাবারের দোকান আছে, প্লাস প্রসাদের দোকান আছে। এখানেই জুতো রেখে আমাদেরকে মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে। কি বিচিত্র এই দেশ, কি অদ্ভুত সৌন্দর্যে ভরপুর আমার এই ভারতবর্ষ। অথচ কখনো কখনো সত্যি মনে হয় কিছু জিনিস পাল্টালে হয়তো আরেকটু ভালো হতো, আরেকটু সৌন্দর্যে ভরপুর হতো আমার এই ভারতবর্ষ। এই কথাটি কেন বলছি তার একটা কারণ হলো, মন্দির প্রাঙ্গণে এলেই আপনাদের সামনে যারা পণ্ডিত আছে, যারা পণ্ডিত মশাই আছে, তারা এসে পুজোর জন্য আপনাদের নানান ধরনের অফার করবেন, এবং এখানেও তার অন্যত্র ঘটেনি। তো সুতরাং, এবং এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, যেই জায়গা থেকে আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আপনাদেরকেও কিন্তু সেখানে নেগোসিয়েশন করতে হবে। নেগোসিয়েশন করে আপনারা ডালা কালেক্ট করে, পুজোর সামগ্রী কালেক্ট করে ভিতরে চলে গিয়ে নর্মাল লাইনেও দিতে পারেন,
আবার ভিআইপি লাইনও আছে, যেখানে 500 টাকা করে জনপ্রতি ভিআইপি পাস দেওয়া হবে। সেই ভিআইপি পাস নিয়ে আপনারা কিন্তু একটা স্পেশাল ওভারব্রিজ দিয়ে আপনাদের উপরে নিয়ে যাওয়া হবে, যেখানে ভিড়টা একটু কম থাকে। যদিও বা অ্যাকচুয়াল মন্দির প্রাঙ্গণে ঢোকার সময় লাইনটা কিন্তু মিলিত হবে নর্মাল লাইনের সাথে, তো ওখানে গিয়ে একটু আপনাদের ভিড়ের সম্মুখীন হতেই হবে। আমাদেরকেও সেটাই করতে হয়েছিল। আমরা যেহেতু হাতে সময় ছিল এবং সেদিনকেই প্ল্যান ছিল যে আমরা সেই দিনকেই কলকাতা ফিরব, অতএব আমরা ভিআইপি টিকিট কেটে নিয়েছিলাম। জনপ্রতি 500 টাকা লেগেছিল। ডালার সাথে ওরা একটা টোকেন দেবে, ভিআইপি টোকেন, যেই ভিআইপি টোকেনটা অ্যাকচুয়াল মন্দির প্রাঙ্গণে ঢোকার সময় আপনাদের সিকিউরিটি চেকিংয়ে দেখাতে হবে। ওই পাসটা ঠিক যেমন মেট্রোতে আমরা কার্ডগুলো দিয়ে গেট ওপেন করি, এখানেও ঠিক তাই। ওই পাসটা কার্ডে ওখানে সোয়াইপ করলে গেটটা খুলে যাবে, তারপরে আমরা অ্যাকচুয়াল মন্দির প্রাঙ্গণে ঢুকতে পারবো। এটাই ছিল আমার এখানকার এক্সপিরিয়েন্স। আমি অনস্ক্রিন সেটা দেখাতে থাকছি। জনপ্রতি ভিআইপি টিকিট 500 টাকা করে পড়ে। এরকম করে ঠিক লাইন করে দেওয়া আছে, যাতে যারা দর্শনার্থী আছে তারা এখানে পুজো দিতে আসছেন তাদের কোনো অসুবিধা না হয়। সত্যি ভিতরের ব্যবস্থা খুবই ভালো, যতক্ষণ না আপনারা অ্যাকচুয়াল মন্দির প্রাঙ্গণে ঢুকছেন, যেটার কিছুটা অংশ আমি ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। अभी हम कहाँ पर हैं अंकल? हम लोग अभी देवघर मंदिर के प्रांगण में है। प्रांगण में घुसेंगे अभी ना प्रांगण में है, मंदिर में प्रवेश करेंगे। मंदिर में प्रवेश करेंगे, उसके प्रांगण में है। रात में सब पूजा के सब सामग्री है अभी। सामान है अभी। चलिए अंदर जाके शेयर करते हैं कैसा लगता है। चलिए अंकल। মূল মন্দিরে প্রবেশ করার আগে এই যে এখানে লাইনটি দেখছেন, এই লাইন দিয়ে অ্যাকচুয়ালি সিকিউরিটি গেটটা ক্রস করতে হবে, যেখানে আপনাকে ওই ভিআইপি পাসটি দেখিয়ে ঠিক সামনে যে গেটগুলো দেখতে পাচ্ছেন, ওই গেটগুলোতে ভিআইপি পাসটাকে সোয়াইপ করলেই গেটটা ওপেন হবে আর আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। তো সেই প্রাঙ্গণে প্রবেশ করলেই, মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে সেখানে ঢুকে আপনাদের যখন এরকম এই ডালাগুলো দেবে, এই ডালাগুলোর সাথে একটা টোকেন দেবে। আপনি ধরে টোকেনগুলো দেবে। সেই টোকেনটা ভিতরে যখন আপনি সিকিউরিটি গেটটা, হ্যাঁ ভিআইপি টোকেনটা যখন সিকিউরিটি গেটটা পাস করবেন, সেখানে ওটা ডিপোজিট করে ভিতরে চলে আসতে হবে। এখন এই যে আমরা পুলটার উপর দিয়ে যাচ্ছি ভিতর দিয়ে, সেই পুলটা দিয়ে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিআইপি এন্ট্রি। এটা হলো সেই ভিআইপি এন্ট্রির পুল, যেখান থেকে আপনারা ভিআইপি টিকিট কাটলে যেখান থেকে আপনাদের মূল মন্দিরে নিয়ে যাওয়া হবে। এই পুলটি ক্রস করেই কিন্তু আপনারা মূল মন্দির প্রাঙ্গণে ঢুকতে পারবেন, এবং এখান থেকে অ্যাকচুয়ালি ভিআইপির লাইনের এই পুলটা গিয়ে কানেক্ট হচ্ছে অ্যাকচুয়াল যে লাইনটা, এবার যেখানে আমরা চলে এসেছি। ওই পাশে যে লাইনটা দেখছেন সেটা হচ্ছে নর্মাল লাইন, আর এই পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে ভিআইপি লাইন। এবং এখন যেখানে গিয়ে দেখছেন এই যে জায়গাটা, এটা হচ্ছে ভিআইপি লাইন এবং নর্মাল লাইন কিন্তু সেখানে গিয়ে মিলিত হয়েছে। অতএব ভিআইপি টিকিট কাটলে কি হবে, আপনার কিছুটা সময় হয়তো বাঁচবে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে ভিআইপি টিকিট কাটার দরকার নেই, কিন্তু আমাদের মতন যদি সময় কম থাকে তাহলে আমি বলবো অবশ্যই ভিআইপি টিকিট কাটুন, তাহলে কিছুটা সময় আপনাদের বেঁচে যাবে। শরীর মন তখন দুটোই ক্লান্ত, কিন্তু যেখানে আমরা বাবার কাছে এসেছি, যেখানে আমরা ঈশ্বরের ঘরে এসেছি, সেখানে ক্লান্তি মানায় না। এবং সবথেকে বড় কথা, ক্লান্তি থাকলেও ক্লান্ত যেন মনে হচ্ছিল না, শুধু মনে হচ্ছিল কত শীঘ্রই আমরা বাবার কাছে পৌঁছাতে পারবো, কত শীঘ্রই ওনার সাথে দর্শন হবে। এবং ঠিক সেই ইচ্ছেতেই হয়তো এতটা পথ এত তাড়াতাড়ি আমরা চারজন মিলে আমরা এই 4 মূর্তি অতিক্রম করতে পেরেছি। দেখতে দেখতে চলে এসেছি মন্দিরের ভিতরে, কিন্তু ভিতরের পরিবেশটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, যে কারণে কিন্তু আমি পুরো ভিডিওটা নিতে পারিনি। যে কারণে বলা যে কিছু জিনিস হয়তো পাল্টালে ভালোই হয়, তার কারণ হচ্ছে মন্দিরের ভিতরের যে পরিবেশটা বা পূজা প্রাঙ্গণে গিয়ে যেভাবে দর্শনার্থীদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে, সেটা আমার মনে হয় একটু পাল্টালেও পাল্টাতে পারে। ফাইনালি পুজো হয়ে গেছে। ভিতরে মেন মন্দিরের যে প্রাঙ্গণটা, ওখানে সত্যিই খুব দুর্গম, মানে এত ভিড় হচ্ছে, প্লাস ওখানে যেভাবে লোকজনকে করা হচ্ছে, মানে পুজোর বিশেষ করে মূর্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা কাছে গিয়েই দিতে পেরেছি, কিন্তু সেটা না, কিন্তু ওখানে যাতায়াতের পথটা খুব দুর্গম। তো সেইটা এখানে আসলে কিন্তু একটু মাথায় রাখতে হবে।
এখন আপাতত একটু ব্রেকফাস্ট করে নেওয়ার পালা। আমরা এখানে এই যে এখানে পিছনে দাঁড়িয়ে আছে, ওখানেই আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে রওনা দেবো কলকাতার জন্য। চলো দেখা হবে। সেদিনকার মতন একটু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ম্যাসাঞ্জোরের জন্য, সেই যাত্রা সামনে। हाँ जी बताइए क्या बताएं चमत्कार के बारे में। चमत्कार ये है कि कोई दुकानदार अगर जबरदस्ती करके किसी को बुला रहा है जी तो वहाँ कस्टमर नहीं जाता है, हाँ जी और जो चुपचाप बैठा हुआ है और सामान सही दे रहा है, दाम सही दे रहा है, जी वहाँ लोग भर भर के 4-4, 5-5 किलो घर के लिए ले जा रहे हैं। सही है। तो हमारे दुकानदार के साथ यही हुआ, हाँ हाँ जिसने जबरदस्ती बुलाया हाँ वहाँ से हम लोगों ने 300 रुपये का परचेज किया, और जिस बैठा हुआ था जो अच्छा माल दे रहा था उससे 1500 रुपये का परचेज किया। ये है रियल बात, जी। भोले बाबा का रियल चमत्कार। रियल चमत्कार। বন্ধুরা, আমরা ডায়েরি কেন লিখি জানেন? কিংবা আপনারা ডায়েরি কেন লেখেন সেটা কি কখনো ভেবে দেখেছেন? ঠিক তাই, আমরা কখনো ভাবি না, তাই না, যে আমরা কেন ডায়েরি লিখছি। আসলে সত্যি কথা বলতে যারা হয়তো ডায়েরি লিখতে ভালোবাসে তারা কোনো দিন ভাবে না যে সেখান থেকে কি আউটকাম আসবে, কবে আসবে, কিভাবে আসবে। ঠিক যেমন আমার মতন যারা ভ্রমণ পিপাসু মানুষ, ভ্রমণ প্রেমী মানুষ, তারা কখনো ভাবে না যে কবে জায়গাটায় পৌঁছাবো। তারা যেমন জায়গায় পৌঁছাতে ভালোবাসে ঠিকই, কিন্তু সেই গন্তব্যে পৌঁছানোর সময় যে জার্নিটা, সেটাও কিন্তু আমাদের কাছে বড্ড বেশি ম্যাটার করে। দেখতে দেখতে চলে আসলাম ত্রিকুট পর্বতের কাছে। ম্যাসাঞ্জোর এলে বা দেওঘর এলে ত্রিকুট পর্বতও কিন্তু একটা মাস্ট ওয়াচ প্লেস। এবং ঝাড়খণ্ডের সবথেকে সৌন্দর্য হচ্ছে ঝাড়খণ্ডের এই রাস্তা। দেখতে দেখতে চলে এসেছি বাসুকীনাথের মন্দিরে। বাসুকীনাথের মন্দিরের ব্যাপারে এবং বাসুকীনাথের ব্যাপারে যাবতীয় ডিটেলস আমি শেয়ার করেছি এই ভিডিওতে। পুরোটা বিস্তারিত জানতে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আর জানাবেন কমেন্টসে কেমন লাগছে। বাসুকীনাথ মহাদেব মন্দির হল ভারতের বিহারের মধুবনী জেলার বাসুকী বিহারী গ্রামের অংশ। বাসুকী বিহারী উত্তরে অবস্থিত একটি হিন্দু শিব মন্দির। এটি এই এলাকার প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি এবং এটি চৌধুরী পরিবার দ্বারা নির্মিত হয়েছিল, যারা মৈথিল ব্রাহ্মণ এবং শিবের প্রতি অত্যন্ত নিবেদিত ছিলেন। মন্দিরের কনস্ট্রাকশন সঠিক তারিখ এখনও অবধি অজানা, তবে এটি 150 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। এই মুহূর্তে এখন আছি বাসুকীনাথ মন্দিরে। অ্যাকচুয়ালি সবসময় তো এই সুযোগগুলো হয়ে ওঠে না, তো এদিক থেকে ম্যাসাঞ্জোর হয়ে যাওয়ার প্ল্যান আছে। ডুমকির রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেহেতু, তাই জন্য এটার দর্শন তো করতেই হতো। এখন এই মুহূর্তে বাসুকীনাথে আছি, চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। বাসুকী হলেন হিন্দু মহাকাব্য মহাভারতে উল্লেখিত সর্পকুলের রাজা অর্থাৎ নাগরাজ। বাসুকী শিবের সর্প, মনসা তার বোন। সে দেবতা শিবের গলায় পেঁচিয়ে থাকে। হিন্দু পুরাণ অনুযায়ী দেবতারা সমুদ্র মন্থনের জন্য বাসুকীকে মন্থন রজ্জু হিসেবে ব্যবহার করেছিলেন। এবং দেওঘর এলে কিন্তু এই দুটি মন্দির একটা মাস্ট ভিজিট। আপনারা দেওঘর এলে অবশ্যই এই দুটি মন্দির ভিজিট করুন, কারণ আমার মনে হয় এই ধরনের সুযোগ আমরা সবসময় পাই না। আর এরকম সুযোগ যখন আসে আমাদের সেই সুযোগ একেবারেই ছাড়া উচিত না, তাই না? দেওঘরের এই মোড় থেকে কিন্তু আপনাদেরকে রাইট টার্ন করতে হবে, তবেই আপনারা কলকাতার দিকে আসতে পারবেন ভায়া সিউড়ি হয়ে। আমরাও সেটাই করেছিলাম। একটা সময় গিয়ে সত্যি মনে হচ্ছিল রাস্তাটা যেন আর শেষ হচ্ছে না বা শেষ হবে না, কিন্তু ওই যে ঘুরতে ভালোবাসি, তো ঘুরতে যারা ভালোবাসে তারা অতটা সময় বা রাস্তার তোয়াক্কা হয়তো করে না। দেখতে দেখতে চলে আসলাম ম্যাসাঞ্জোরের খুব কাছে, এবং এই মুহূর্তে আপনাদের যে জায়গাটায় নিয়ে যাব সেটা হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যাম। এবং আপনাদের আমি ম্যাসাঞ্জোর ড্যামের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই ছাপোষা ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর নিজেদের বন্ধুদের মধ্যে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। তাহলে আমি আরও নানান সাতেরো জায়গা আপনাদেরকে এরকম ঘুরিয়ে দেখাতে পারবো। কলকাতা থেকে ম্যাসাঞ্জোরের দূরত্ব মূলত 226 কিলোমিটার মাত্র। গাড়ি করে যারা ড্রাইভ করে আসতে ভালোবাসেন
তারা তো আসতেই পারেন, বাইক রাইড করেও আসতে পারেন। আর বুঝতেই পারছেন ট্রেনে করে কত অল্প সময় এই রকম একটা অসাধারণ সুন্দর জায়গায় আপনারা পৌঁছে যেতে পারেন। দেওঘর এসে মাসাঞ্জোর ড্যামে আসবো না তা তো হয় না। পিছনে দেখতে পাচ্ছ মাসাঞ্জোর ড্যাম আছে। আর এখন আমরা একটু এখানে বোট রাইড নেওয়ার প্ল্যান করছি। যাবতীয় যা ডিটেলস আছে আমি সেগুলো অন স্ক্রিন এবং ভয়েস ওভারে ক্লিয়ার করে দেবো। তোমরা চারিপাশটা শুধু দেখো। ওয়াও, ইজন্ট ইট বিউটিফুল! কি সুন্দর সত্যি। ম্যাসাঞ্জোর ড্যাম একটি হাইড্রো পাওয়ার ড্যাম, যেটা ময়ূরাক্ষী নদীর উপরে অবস্থিত। দুমকায় অবস্থিত এই নদীর উপরে এই অসাধারণ ড্যামটিকে ক্যানাডা ড্যাম হিসেবেও জানা যায় এবং এটির নির্মাণ হয়েছিল 1955 সালে। ইনগ্রেশন করেছিলেন লেস্টার বি পিয়ারসন। এই ড্যামে এলে আপনারা কিন্তু স্পিডবোট সার্ভিসেসও পাবেন এবং সেটা 15 থেকে 20 মিনিটের রাইড, মাত্র 200 টাকা খরচা। এটা কি ভাবতে পারছেন? এত সুন্দর একটা রাইড মাত্র 200 টাকায়, এবং তার উপরে যদি আপনারা নদীর উপরে থেকে একটু এনজয় করতে চান, কিছু বেভারেজেস এনজয় করতে চান, সেটার ফেসিলিটিসও আছে এখানে। এবং তার জন্য ওরা প্রতি ঘন্টায় কিছু এক্সট্রা টাকা চার্জ করে। আমি এই স্পিডবোটের যে মালিক ছিলেন সেই দাদার সাথে কথা বলে ভিডিওতে তার ফুটেজ আমি রেখেছি এবং তার ডিটেলসও আমি অন দ্য ভিডিও শেয়ার করে দেবো। আপনারা যদি ম্যাসেঞ্জর কখনো আসেন তাহলে এই স্পিডবোট রাইডটা কিন্তু একটা ভেরি 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 মাস্ট। আমরা এখন ম্যাসেঞ্জর ড্যামে আছি। তো এখানে এসে স্পিডবোটের সার্ভিস আছে। এখানে এসে দাদার দোকান আছে প্লাস স্পিডবোটের সার্ভিস আছে। দাদা, ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার নাম্বারটা, মোবাইল নাম্বারটা আছে 6205222461। ঠিক আছে, তাহলে আপনার কাছে আসলে স্পিডবোট সার্ভিস পেয়ে যাবে, তাই তো? নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন। बेस बेस ठीक है। जैसा कि आप लोगों ने सुना कि आप लोग अगर इधर आके कांटेक्ट कर लेते हैं तो स्पीड बोट की सर्विस आपको मिल जाएगी। बहुत अच्छा घुमाते हैं दादा, हमने बहुत एंजॉय किया। 15 से 20 मिनट का राइड होता है। बहुत एंजॉय किया हमने, बहुत एंजॉय किया। अगर आप मसंजोर आ रहे हैं तो स्पीड बोट की राइड लेना एक मस्ट राइड होता है। तो यहाँ पे आइए, मसंजोर को एंजॉय कीजिए। प्लीज़ एंजॉय दिस ब्यूटी ऑफ झारखंड। बहुत बढ़िया, बहुत बढ़िया। আর এরকম জার্নিতে এসে গাড়ি চালাবো না সেটা কি হয়? যারা আমার মতন রাইড করতে ভালোবাসেন, ড্রাইভ করতে ভালোবাসেন, তাদের জন্য আই গেস এটাও একটা মাস্ট যে ঝাড়খণ্ডের এই সৌন্দর্যে ভরা রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করে চালানোর সেই সুযোগটা আমার হয়েছিল এবং আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। गुड्डू भैया हमार नमस्कार, थोड़ा सा देख हमें आशीर्वाद दीजिए। थोड़ा सा देख लो। और अगर चैनल की ये कंटेंट आपको अच्छी लगे तो ज़रूर सब्सक्राइब कीजिएगा। हम ऐसे साथ में बहुत सारे ट्रिप्स करते रहेंगे और ऐसे ही आप लोग साथ बने रहिए। आपका प्यार दीजिए, आशीर्वाद दीजिए, साथ बने रहिए। और ये रहे गुड्डू भैया के भैया। और ये रहे हमारे विजय भैया। আপনারা দেখছেন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ আর আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। এবারের মতো এই কুম্ভযাত্রা এবং দেওঘর সিরিজটা এখানেই এন্ড করছি। আবার দেখা হয়ে যাবে একটা নতুন ডায়েরি লেখা নিয়ে, একটা নতুন গল্প নিয়ে। ততদিন স্টে সাবস্ক্রাইবড। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখনই নতুন ভিডিওস আপলোড করি আপনারা দেখে নিতে পারেন। আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন, যাতে আমি এরকম নানান সতেরো জায়গা ঘুরে আপনাদের ভার্চুয়ালি দেখাতে পারি। দেখা হয়ে যাবে একটা নতুন ডায়েরি লেখা নিয়ে। টিল দেন স্টে টিউনড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।